আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা ক্লাস 6 এর ইংরেজির 1.8 থেকে পড়া শুরু করব। এর আগে আমরা সম্পূর্ণ পড়েছি, এখনও হয়তো বা আমরা 1.6 আর 1.7টা ফুল তোমাদের দেইনি, ওটা হচ্ছে আমি লিখতেছি, কাজ চলতেছে, আমি আপডেট করে দিব এটা। তোমরা এই জন্য প্লে লিস্টটা ফলো করবা, তোমরা প্লে লিস্টটা ফলো করলে সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারবা। ওকে, তো চলো আমরা আজকের যে লেকচার সেটা শুরু করি। আমরা ইতিমধ্যে আমি অনেকগুলো বিষয়ে তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা উপরে ট্যাবগুলো দেখতে বুঝতে পারবা, অনেকগুলো বই এখানে ওপেন করা আছে। তো এগুলো নিয়ে আমি ভিডিও তোমাদের দিব আস্তে আস্তে, হ্যাঁ দিচ্ছি, অলরেডি আমি অনেকগুলো দিয়েছি, তোমরা দেখেছো, অনেক বিষয়ের উপর ভিডিও দিয়েছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিজেরা এবং অন্যদেরকেও উৎসাহিত করো। তো আমরা শুরু করি আমাদের আজকের কনভারসেশন বা ক্লাস। দেখো 1.8 বলা হয়েছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। মানে কনভারসেশনটা তোমাদেরকে পড়তে বলছে এবং ভাগ হয়ে, দলে দলে ভাগ হয়ে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যে কনভারসেশন রয়েছে তার ফিচারগুলা অর্থাৎ বৈশিষ্ট্যগুলা তোমাদের লিখতে হবে। ওকে, তো মানে আইডেন্টিফাই করতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা এখন পড়ি সিচুয়েশন 3। এ কনভারসেশন বিটুইন আ পার্কিং গার্ড সালাম মিয়া অ্যান্ড আ কেনিয়ান স্টুডেন্ট আলী। তো কনভারসেশনটা হয়েছে দুইজনের মধ্যে, এজন্য বিটুইন দেওয়া হয়েছে। কে কে? পার্কিং গার্ড অ্যান্ড সালাম মিয়া, পার্কিং গার্ড সালাম মিয়া অ্যান্ড আ কেনিয়ান স্টুডেন্ট, কেনিয়ার স্টুডেন্ট ছাত্র আলী, নাম হচ্ছে আলী, হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে এখন। অ্যাবাউট দ্য পার্কিং অফ আ বাইসাইকেল অ্যান্ড ইট গোজ লাইক দিস। কনভারসেশন হয়েছিল হচ্ছে একটা বাইসাইকেল পার্কিং নিয়ে এবং কনভারসেশনটা এভাবে হয়েছিল, গোজ লাইক দিস। ওকে, সালাম মিয়া, হেই ইউ আর পার্কিং রং। হেই তুমি ভুল জায়গায় পার্কিং করতেছো। আলী, সরি, দুঃখিত। সালাম মিয়া, ইউ শুডেন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার। তুমি তোমার বাইসাইকেল এখানে পার্ক করতে পারো না বা তোমার উচিত হবে না। দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসঅ্যাবিলিটিস। এই জায়গাটা তাদের জন্য যারা হচ্ছে অক্ষম। ডিসঅ্যাবিলিটি অর্থ হচ্ছে অক্ষম, দ্যাট মিনস যারা শারীরিকভাবে একটু অক্ষম। তো পয়েন্টিং টু দ্য সাইড, একটা সাইন বা চিহ্নকে, সাইন অর্থ চিহ্ন, চিহ্নকে নির্দেশ করে সেটা বলা হয়েছে। দেখো চিহ্নটা হচ্ছে এই যে, হ্যাঁ। তো এখানে যারা হচ্ছে ডিসঅ্যাবিলিটি মানে শারীরিকভাবে একটু অক্ষম তাদের জন্য কিছু সুবিধা অবশ্যই দেওয়া উচিত, যেমন এখানেও দেওয়া হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি ক্ষেত্রে দেওয়া উচিত এবং আমরা দেখতে পাই সেটা করা হয়। এবং আমাদের এখন থেকে চর্চা করা উচিত যারা এরকম রয়েছে আমাদের চারপাশে, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হব, তাদের আমরা আমাদের বন্ধুর মতোই মনে করব। ওকে, আমাদের এখন থেকে এই চর্চাটা করা উচিত, কারণ তারাও আমাদের মতো মানুষ, হয়তো বা তারা একটু আমাদের থেকে পিছিয়ে আছে, কিন্তু আমরা সেটা তাদের বুঝতে দিব না কোনোভাবে। আমরা তাদের সাহায্য করব আমাদের সর্বোচ্চটা দিয়ে, মনে থাকবে। তো আমরা এরপরে যাই। সালাম মিয়া, আচ্ছা আলী কি বলতেছে? ওহ ওকে, ডিডেন্ট নোটিস দ্যাট, আমি এটা খেয়াল করিনি। আই উইল প্লেস ইট সামওয়্যার এলস, আমি এটি অন্য কোনো জায়গায় রাখবো। সালাম মিয়া বলতেছে দ্যাটস অল রাইট, এটাই ঠিক। জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, পরবর্তীতে নেক্সট টাইমে এটা সঠিক জায়গায় রাখো বা রাখবে। আলী, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি এটা মনে রাখবো। হ্যাভ আ গুড ডে, দিনটা ভালো হোক বা শুভ হোক। সালাম মিয়া বলতেছে ইউ টু। এরপর কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী। এই যে এক্সাম্পলটা, এই যে কনভারসেশনটা, এটা হচ্ছে একটা ক্যাজুয়াল কনভারসেশনের একটা এক্সাম্পল বা উদাহরণ। ক্যাজুয়াল কনভারসেশন বলতে ফর্মাল কনভারসেশনই বোঝায়, ক্যাজুয়াল অর্থ ফর্মাল বা কেয়ারফুল এরকম বোঝায়। তো যেহেতু তারা দুজন অপরিচিত, তাই না, তো এই জন্য আমরা বলতে পারি অবশ্যই এটা ক্যাজুয়াল কনভারসেশন, এবং আমরা কনভারসেশনটা পড়লেই সেটা বুঝতে পেরেছি। কি করা হয়েছে দেখো, দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি। গার্ড যে ছিল তিনি হচ্ছে তার অনলি ডুইং, সে শুধুমাত্র তার দায়িত্ব পালন করতেছে। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী কী করতেছে, যেটা ঠিক সেটা করতেছে। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং পরিশেষে আলী থ্যাঙ্কস সালাম, আলী সালামকে ধন্যবাদ, সালাম মিয়াকে ধন্যবাদ দিল, অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, কেননা সে তার দায়িত্ব পালন করতেছে। তো আমরা এরপর নেক্সটে যাচ্ছি, কি বলা হয়েছে দেখি। সিচুয়েশন 4-এ মিটিং দ্য স্কুল গার্ডেনার আউটসাইড দ্য স্কুল হু ডাজ নট রিকগনাইজ সিফাত। মিটিং মানে সাক্ষাৎ করা, দ্য স্কুল গার্ডেনার, স্কুল মালির সাথে বা গার্ডেনারের সাথে, আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে, হু ডাজ নট রিকগনাইজ সিফাত, যে সিফাতকে চিনতে পারে নাই, মানে ওই মালি বা গার্ডেনার সিফাতকে
চিনতে পারে নাই। তো আমরা শুরু করি, দেখো চিত্রটা বা ছবিটা একটু দেখে নাও তোমরা। এই যে হচ্ছে মালি বা গার্ডেনার, ওই যে নার্সারি, এই যে হচ্ছে সিফাত। ওকে, সিফাত ইজ আ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল। তো সিফাত হচ্ছে হাই স্কুলের একজন ছাত্র। হি মিটস দ্য গার্ডেনার অফ হিজ স্কুল আউটসাইড দ্য স্কুল। তো সে হচ্ছে সাক্ষাৎ করলো মালির সাথে অফ হিজ স্কুল আউটসাইড, স্কুলের বাইরে। হু ডাজ নট রিকগনাইজ হিম, সে তাকে চিনতে পারে নাই। রিকগনাইজ অর্থ হচ্ছে চিনতে পারা বা হচ্ছে স্বীকৃতি দেওয়া। বাট সিফাত ডাজ, কিন্তু সিফাত চিনতে পেরেছে। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস। এই কনভারসেশনটা অনেকটা এইভাবে হয়েছে, দেখো কীভাবে হয়েছে। সিফাত বলতেছে, হাই মালি চাচা, হাউ আর ইউ। হাই মালি চাচা, কেমন আছেন। এটা কিন্তু ইনফর্মাল, হ্যাঁ, ইনফর্মাল গ্রেটিং দিছে সে, কারণ সে তাকে চিনলে তো সমস্যা নাই, ইনফর্মাল গ্রেটিং হতেই পারে, তাই না। হ্যাঁ, সিফাত মালি চাচাকে চিনে, বাট মালি চাচা সিফাতকে অ্যাট ফার্স্ট রিকগনাইজ বা চিনতে পারে নাই। তো দেখি এরপর কী বলা হয়েছে। মালি চাচা, আম ফাইন থ্যাংক ইউ। এরপরে কিন্তু বলে নাই যে তুমি কেমন আছো, এটা কিন্তু বলে নাই, একটু খেয়াল করো। জাস্ট বলছে কি আম ফাইন থ্যাংক ইউ। কেন বলছে একটু খেয়াল করি আমরা, এখানে ব্র্যাকেটে লেখা আছে অ্যান্সারিং কোশ্চেন্স ইভেন টু স্ট্রেঞ্জার্স ইজ আ নাইস থিং। তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, যেমন হাউ আর ইউ, সিফাত বলছে মালি চাচাকে, সে অ্যান্সার করছে আম ফাইন থ্যাংক ইউ। এটা খুব ভালো একটা বিষয়। যে আগন্তুক মানে যাকে আমি চিনি না, এটা খুব ভালো বিষয়। মেক শিওর টু থ্যাংক দেম, তাদের কি করতে হবে, ধন্যবাদ দেওয়া উচিত। ইফ দে কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে প্রশংসা করা। ইউ অর আস্ক অ্যাবাউট ইয়োর ওয়েলবিং, বাট অ্যাভয়েডিং কাউন্টার কোশ্চেন্স ইজ বেটার। মানে যদি তোমাকে প্রশংসা করে তাহলে কি করতে হবে, তোমার উচিত কি তাকে একটু থ্যাংক ইউ দেওয়া, ধন্যবাদ দেওয়া। মেক শিওর টু থ্যাংক দেম, হ্যাঁ, এই যে বলছে তুমি তাদের ধন্যবাদ দিবা, কিন্তু অ্যাভয়েডিং তুমি পরিহার করবা, কাউন্টার কোশ্চেন তুমি তাকে আবার পাল্টা প্রশ্ন করা থেকে বিরত থাকবা, এটা ভালো। যেহেতু মালি চাচা তোমাকে চিনতে পারে নাই, সাপোজ এরকম আমি যাকে চিনতে পারবো না তাকে আমি জাস্ট তার কোশ্চেনের অ্যান্সার দিব এবং তাকে ধন্যবাদ দিব, কাউন্টার কোশ্চেন আমি করব না। যেমন এখানে আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ অ্যান্ড ইউ এরকম কিছু বলে নাই, কিন্তু সে জাস্ট থ্যাংক ইউ দিয়ে স্টপ গেছে। ওকে, সিফাত আবার বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। মালি চাচা বলতেছে আই এম সরি আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান ইলস। তো বলছে আমি দুঃখিত, আমার মনে হয় তুমি আমার সাথে কাউকে মিলাই ফেলতেছো বা তুমি ভুল করতেছো, আমার সাথে অন্য কাউকে মিলাই ফেলতেছো। হ্যাঁ, ফর সামওয়ান ইলস মানে তুমি ভাবছো একজনকে, কিন্তু আমি মনে হয় আরেকজন, এরকম বলতেছে। ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি। পোলাইটলি স্টেটিং মানে হচ্ছে বর্ণনা করা বা ব্যাখ্যা করা দ্যাট হি ডাজ নট রিকগনাইজ সিফাত। খুব শান্তভাবে, ভালোভাবে, পোলাইটলিভাবে বলতেছে সে যে সিফাতকে সে চিনতে পারে নাই। এটা খুব ভালো করে বোঝাচ্ছে, আস্তে আস্তে পোলাইটলি করে বোঝাচ্ছে, ঠিক আছে। সিফাত বলতেছে ডোন্ট সে ইউ ডিডন্ট রিকগনাইজ মি, প্লিজ, মানে বলতে প্লিজ অন্তত তুমি এটা বলো না তুমি আমাকে চিনতে পারো নাই। সে কিন্তু এখনও বলে নাই তোমাকে আমি চিনি না, বাট তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে তাকে চিনতে পারে নাই। তো সিফাত বলতেছে প্লিজ অন্তত এইটা তুমি বলো না তুমি আমাকে চিনতে পারো নাই, ঠিক আছে। ইন্ডিকেটস দ্যাট দেজ টু নো ইজ আদার অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন। এটা কি মিন করে এই সেন্টেন্সটা, যে অন্তত এটা বলো না, হ্যাঁ, যে তুমি আমাকে চিনতে পারো নাই। এটা মিন করে যে তারা দুজনকে চিনে এবং এটা একটা ইনফর্মাল রিলেশন তাদের মধ্যে আছে, আগে পূর্ব পরিচিত একটা সম্পর্ক তাদের আছে, এরকম নির্দেশ করতেছে, তাই না এই সেন্টেন্সটা, তাই বলা হয়েছে। মানি চাচা বলতেছে ইউ সিম ফ্যামিলিয়ার, তোমাকে আমার চেনা লাগতেছে, ফ্যামিলিয়ার। হোয়ার ডু আই নো ইউ ফ্রম, আমি তোমাকে কোথায় যেন দেখেছি, কোথা থেকে যেন, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, তোমাকে কোথায় যেন দেখেছি, এরকম বলতেছে। হ্যাঁ, সিফাত কাম অন মালি চাচা, কাম অন মালি চাচা, আম ফ্রম ইউর স্কুল, আমি আপনার স্কুল থেকে এসেছি, স্কুলে পড়ি, এরকম বলতেছে, আমি আপনার স্কুলেরই। রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক, মনে করুন আমি কিভাবে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, গার্ডেনিং সম্পর্কে অন্য সপ্তাহে, আদার উইক। এগেইন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, আবারও কী করতেছে, এটা ইনফর্মাল রিলেশনকে প্রকাশ করতেছে, তাই না। মানে সে সিফাত তো তাকে চিনে, সে তো বলতেছে কামন মানি চাচা, কী বলতেছেন আপনি এসব, আপনি আমাকে চিনেন না, মানে আপনাকে আমি কদিন আগে না বললাম গার্ডেন সম্পর্কে বিভিন্ন কথা বললাম, আমি হ্যাঁ গার্ডেন সম্পর্কে বিভিন্ন তথ্য বা আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি ভুলে গেলেন আমাকে, এরকম বিষয়টা,
তো এটা কি ইনফর্মাল রিলেশন কিন্তু প্রকাশ করতেছে এটা। মালি চাচা সিফাতের সাথে ফর্মালি আছে, ফর্মাল, বাট সিফাত মালি চাচার সাথে ইনফর্মাল আছে। কারণ কি মালি চাচা সিফাতকে চিনতে পারে নাই, বাট সিফাত কিন্তু মালি চাচাকে চিনতে পারছে। ওকে, তো যাকে আমরা চিনতে পারি তার সাথে হচ্ছে আমরা ইনফর্মাল কথা বলি, আর যাকে চিনতে পারি না, অপরিচিত, স্ট্রেঞ্জার, তার সাথে আমরা ইনফর্মাল কথা বলি। ওকে, এরপর মালি চাচা বলতেছে হাউ ফরগেটফুল অফ মি, কতই না মানে ভুলো মন আমার, এরকম মানে ভুলে গেছি আমি, হ্যাঁ কীভাবে ভুলে গেলাম আমি, এরকম বিষয়টা। ইউ আর সিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, হ্যাঁ আমি তুমি হও সিফাত যদি আমি সঠিকভাবে মনে করতে পারি। গেস আই এম গেটিং ওল্ড, দেখো মনে হ্যাঁ মানে দেখতেছে দেখো আমি কতটা বয়স, মানে আমার কতটা বয়স হয়ে যাচ্ছে। হেসে হেসে বলতেছে দেখো কতটা বয়স আমার বয়স্ক আমি হয়ে যাচ্ছি। সিফাত ইয়েস ইউ আর, হ্যাঁ অবশ্যই আপনি বয়স্ক হয়ে যাচ্ছেন। সে হেসে বলতেছে। মালি চাচা বলতেছে আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি টু পারচেজ সাম ফ্লাওয়ার প্লান্টস, আমি যাচ্ছিলাম হচ্ছে কোথায়, নার্সারিতে। পারচেজ মানে ক্রয় করা, ক্রয় করতে বা কিনতে কিছু ফ্লাওয়ার প্লান্টস, ফুলের গাছ। ওকে, সিফাত বলতেছে ফর দ্য স্কুল আই গেস, গেস মানে মনে করা, মনে করা। তো আমার মনে হয় আপনি স্কুলের জন্য কিনতেছেন। ইয়েস ইনডেড, হ্যাঁ অবশ্যই। সিফাত আই মাস্ট নট হোল্ড বা মাসেন্ট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে আমি আপনাকে বিরত রাখবো না বা আমি আপনার সময়কে নষ্ট করবো না, আপনি চান সি ইউ লেটার, হ্যাঁ আপনার সাথে পরে আবার দেখা হবে। মালি চাচা বললো কি সি ইউ, হ্যাঁ সি ইউ, আবার দেখা হবে। ওকে, তো এখানে দেখো একটু নোট যেটা দেওয়া আছে, হিয়ার সিফাত ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। তো সিফাত এখানে কী করলো, যে কনভারসেশনের যে মূল যে ডিরেকশন সেটা কিন্তু কে ঠিক করছে বলো তো, সিফাত কন্ট্রোল করছে। মূলত সিফাত কিন্তু সব কিছু কথা বেশি বেশি কথা বলছে, কন্ট্রোলটা কিন্তু সিফাতের কাছেই ছিল, তাই না? এটা কিন্তু আমরা বুঝতে পারি। জাস্ট মালি চাচা কী করছে, অ্যান্সার দিছে, তাই না? অ্যান্সার দিছে। আচ্ছা একটা কথা তোমাদের একটু বলে দিই, এখানে এই যে মালি চাচা বললো না ইয়েস ইনডেড, এখানে কিন্তু ইনডেড শব্দের অর্থ প্রকৃতপক্ষে, হ্যাঁ মানে প্রকৃতপক্ষে আমার এটাই করতেছি আমি, হ্যাঁ ফর দ্য কী বলছে যে আমি কিছু গাছ পারচেস করবো। সিফাত বললো কি যে ফর দ্য স্কুল আই গেস, মনে হয় স্কুলের জন্যই আপনি কিনতেছেন এটা। ইয়েস ইনডেড, হ্যাঁ প্রকৃতপক্ষে তাই, এটা আমরা বলতে পারি। ওকে, তো হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, ইনিশিয়েটর মানে হচ্ছে সূচনাকারী মানে যে প্রথম শুরু করে, স্টার্টিং যে করে। তো এখানে কে করছে, সিফাত করছে না? দেখো তো সিফাত করছে কি না, এখানে একটু জাস্ট তোমরা দেখো যে সিফাত বলতেছে যে হাই মালি চাচা হাউ আর ইউ, এটা কিন্তু সিফাত বলছে। তো সিফাত সূচনা করছে, সিফাত কন্ট্রোল রাখছে এই পুরো ফুল কনভারসেশনের। হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন, সিফাত মাঝে মাঝে জোকও করছে, হাসছে, দেখো জোক করছে, আপনি আমাকে চেনেন না, অর্থাৎ এটা বলেন না যে আপনি আমাকে চেনেন না, একটা জোকের মতো হয়ে যায়। এটা করছে সে, কারণ সে কি ভাবছে, সে ভাবছে যে মালি চাচাকে সে চিনে। হুইচ সিগনিফাইজ অ্যান ইনফর্মাল অর ফ্রেন্ডলি রিলেশন, ওই যে বললাম এটা কিন্তু একটা ইনফর্মাল যে রিলেশন বা ফ্রেন্ডলি রিলেশন এটাকে প্রকাশ করে। উইথ আ মাস ওল্ডার মালি চাচা, উইথ আ মানে সাথে, কার সাথে, সেটা হচ্ছে কি মানে যথেষ্ট বয়স্ক মালি চাচার সাথে একটা ইনফর্মাল বা ফ্রেন্ডলি যে কনভারসেশন সেটা প্রকাশ করে এটা। ওকে, যদিও মালি চাচা অনেক বয়স্ক, তারপরেও যেহেতু সে তাকে চিনে সিফাত, এই জন্য এটা একটা ইনফর্মাল কনভারসেশনের মধ্যেই পড়ে যাচ্ছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপর কী আছে দেখি, 5 কত বড় এটা, না আজকে এটা যাওয়া যাবে না, বেশি বড় হয়ে যাবে, তাইলে তোমরা নিতে পারবা না। তো আমরা এদিকে না যাচ্ছি, আজকে আমরা এই পর্যন্তই ঠিক রাখলাম। হ্যাঁ, দেন আমরা নেক্সটে হচ্ছে বাকিগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা ভালো করে পড়ো, অর্থগুলো বোঝার ট্রাই করো, দেন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আর হচ্ছে যে কোনো প্রবলেম হলে আমাকে জানাও, ফেসবুক গ্রুপে পোস্ট করো, আমি আছি সেখানে। তো তোমাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।